শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আর এখন বাজে সকাল ভোর 4টে। তো এখন উঠে পড়েছি। কেন উঠেছি সবটাই তোমাদের বলবো। তো আজকে যাব আমরা নবদ্বীপ মায়াপুর আর কি ঘুরতে যাব আমরা। তো আমাদের বন্ধু আর বন্ধুর ফ্যামিলিদের সাথে। তো সেই জন্য আর কি রেডি টেডি হয়ে গেছে। এদিকে দেখো সুমো তো ঘুমোচ্ছে, ওই যে সুমো ঘুমোচ্ছে। তো চলো পরে আবার দেখা হচ্ছে। দেখো লাগেজ আর ব্যাগ তৈরি আমাদের। ভোরবেলা স্নান করে সবাই রেডি হয়ে নিয়েছি, যাব এবার বেরোতে হবে। চলো, এখন প্রায় সকাল 5টা বাজতে যায়। কেষ্টপুরের মেন রাস্তার মুখে আমরা চলে এসেছি অটোতে করে। তো সকালবেলার ওয়েদারটা খুব সুন্দর লাগছিল, পুরো রাস্তাটা ফাঁকা। এই রাস্তায় একটু পরে পুরো জাম হয়ে যাবে, কারণ এই রাস্তায় প্রচুর ভিড় হয়। তো আমরাই প্রথমে এসেছি কেষ্টপুরে, এসে দাঁড়িয়ে আছি আকাশ রোদের জন্য, সবাই আসবে। তো ওখান থেকে সবার সঙ্গে দেখা করে সবাই চলে আসলাম ট্রেন ধরবো বলে বিধাননগর স্টেশন। বিধাননগর স্টেশনে এসে সবাই একটু দাঁড়িয়ে ছবি তুলে নিলাম, কারণ ট্রেনটা আসতে একটু দেরি হচ্ছে। ট্রেনটা ঢুকে যাবে যদিও 5-10 মিনিটের মধ্যে, তার মধ্যে আমরা একটু দাঁড়িয়ে ছবি তুলে নিচ্ছি, একটু মজা করছি। তো যেহেতু অনেক সকালবেলায় আমরা ঘর থেকে বেরিয়ে পড়েছিলাম, তো যার জন্য সেরকম খাওয়া দাওয়া কিছুই হয়নি। তো স্টেশনে এসে প্রথমে আকাশ দেখছি সবার জন্য খাবার নিয়ে নিচ্ছে, বাচ্চাদের জন্য, বড়দের জন্য, যাতে সকালবেলা আমাদের পেটটা একটু ভরা থাকে। সকালবেলা ট্রেনে উঠে পড়েছি আর যাচ্ছি এখন নবদ্বীপ মায়াপুরের উদ্দেশ্যে যাচ্ছি। আর এখন এই যে দেখো আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তাও সকালবেলা তো থিয়েটারে বেরোয়নি, আমরা ঘুরতে বেরিয়েছি। আর ওই যে পেছনে একজন আছে দেখো, একটু দেখে নাও, চিনে রাখো, রাস্তাঘাটে কেউ দেখলে ভালো লাগবে, সতর্ক থাকবে। সবাই ব্যস্ত আছে। তো চলো, আমরা এখন অনেকক্ষণ ধরে ট্রেনে জার্নি করবো। মাঝে মাঝে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করবো। আগে খেয়ে নিই, তারপর কথা বলবো। নুন বেশি হয়ে গেছে। নুন দিয়েছে না, এবার লেবু চাই, নুন দেয়, ঠিক আছে। এই চাই নুন দিয়েছে, হ্যাঁ বিট নুন পুরো ভর্তি। হ্যাঁ লেবু চাই, নুন দেয়। কি সুন্দর লাগছে দেখো। এখন আমরা এই যে এই কৃষ্ণনগরে নেমে পড়েছি। চলো, বাচ্চা কাচ্চা রয়েছে বলে সব কিছু তো টোটো থেকে নেমে চলে আসলাম আমরা ঘাটের কাছে। তো ঘাটের কাছে যাওয়ার পথে এখানে কতগুলো দোকান দেখলাম, সুন্দর সুন্দর ছবি আছে, ঠাকুরের মূর্তি বানানো আছে। তো যত জায়গাটার কাছে যাচ্ছি তত আমাদের খুব ভাল লাগছে। আর এটা হচ্ছে এই নদীটা পার হতে হবে, গঙ্গা নদী পার হয়ে আমাদের যেতে হবে ওপারে। এখানে বোটে করেই সবাই পার হতে পারবে। দেখো নদীটা খুব সুন্দর লাগছে, সবাই আমরা তো খুব এক্সাইটেড ওপারে যাওয়ার জন্য। ওপারে গিয়ে কি হবে না হবে, কারণ আমরা আগে এখানে আসিনি, নতুন জায়গা আমাদের কাছে। তো যেহেতু সকালবেলা একদম কটা বা 8:30 9টা বাজবে এখন, কিন্তু তাও রোদ্দুরের খুব তাপ। এটা হচ্ছে এই বোটে করে পার হয় লোকজন, বোটটা খুব একটু ছোটো, এই বোটে করে বাইক লোকজন সব পার হয়। তো পার হয়ে চলে আসলাম এপারে এসে তো মনটা আরও খুশি হয়ে গেল, কারণ ওপারে কত হোটেল, কত দোকান আছে, ওখানে ছোট ছোট মন্দির আছে অনেক। জায়গাটা গেলে খুবই ভাল লাগবে। আর এখানে সবাই হরে কৃষ্ণ বলে একে অপরের সঙ্গে সাক্ষাৎ করে। তো রাস্তায় একটু জ্যাম ছিল এখানে, যেহেতু ঘাটের কাছে, তো কেউ ওখান থেকে ফেরত আসছিল, যার জন্য ভিড়টা সকালে একটু বেশি থাকে।
ঠিক আছে, তাও একটু ব্যাগ নিয়ে লাগেজ নিয়ে আমরা একটা টোটো বুক করলাম, বা টোটোতে করে আমরা যাব মন্দিরের কাছে। কারণ আমরা চাইছিলাম হোটেলটা আমরা একটু অনলাইনে বুক করি, কিন্তু আমরা অনলাইনে চেক করেছিলাম সব ফুল দেখাচ্ছে। তো কী করবো, ফুল দেখালে যেতে তো হবেই। এখন সুন্দর সুন্দর এখানে মন্দির বানানো, ছোট ছোট অনেক, খুবই সুন্দর জায়গা, এবং এখানে প্রচুর লোকের ভিড় হয় সারাক্ষণ। এইখানে এই জায়গাটায় ভিড় থাকেই, লোকজন যাওয়া আসা চলছে অনবরত, অনেক ভক্তরা আসছে। তো একটা টোটো নিয়ে আমরা বেরিয়ে পড়লাম স্ট্যান্ড থেকে। বাচ্চারা দেখো খুব মজা করছে, বাচ্চারা কারোরই ঘুম হয়নি সকাল থেকে, সবাই একটু ক্লান্ত। এখন যাব। তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি মায়াপুরে একদম, আর এখন আমরা 3 জনে বসে আছি। ওই দিয়া দেখা আমাদের একটু রেস্ট নিতে দিয়েছে, এখানে অন্ধকার পড়ছে, অন্ধকার পড়বে। তো এখন আমরা রেস্ট নিচ্ছি এখানে বন্ধুরা। আর ছেলে 3 জন গেছে আর কি হোটেল বুক করতে, কারণ আমরা অনলাইনে আর কি বুক করতে পারিনি, অনলাইনে পাওয়া যায়নি। তো সেই জন্য আর কি এখন আমরা এরকম ডাইরেক্ট এসে আর কি করতে হবে, সেই জন্য পাওয়া যাবে কোথায় কি নকটা হাঁটতে হবে, তাই জন্য আর কি আমাদেরকে বসিয়ে রেখে ওরা চলে গেল আর কি হোটেল বুক করতে। এখন এই যে মায়াপুরের ভেতর ঢুকে গেছি। রুম পেয়েছো না? রুম পেয়েছো? তো এখন আবার টোটো করে যেতে হবে হোটেলের কাছে। তো বন্ধুরা এখন আমরা এই যে হোটেলে পৌঁছে গেছি, এটা হচ্ছে বংশী ভবন হোটেল। তো চলো তোমাদেরকে একটু পরে রুম টুরটা দেখাবো। তো আমরা এখানে হোটেল বুকিং করতে চলে এসেছি, রুম বুক করব। কিন্তু এসে এটা হচ্ছে বংশী ভবনের মাঝখানটা, চারপাশ থেকে রুম আছে, আর মাঝখান পজিশনে এরকম সুন্দর বাগান। তো এখানে এসে আমাদের একটু সমস্যাই হয়েছিল, যেহেতু আমরা একটু সকাল সকাল বেরিয়েছি তাড়াহুড়োর মধ্যে, আর আমরা কেউ কারোর ডকুমেন্টস আনিনি একজন ছাড়া। তো সুতরাং আমাদের কিছুক্ষণ দাঁড়াতেই হয়েছে ডকুমেন্টসের জন্য। আমরা বাইরে গিয়ে ডকুমেন্টসের জেরক্স করে তারপরে আবার এসে রুমটাকে ফাইনালি বুক করে নিয়েছিলাম। দেখো সবাই ক্লান্ত, কারোরই ঘুম হয়নি ঠিক করে। তো বন্ধুরা এখন এই যে হোটেল থেকে এখন বেরোচ্ছি, একটু স্নান মানে করে ফ্রেশ হয়ে নিয়েছি, আর ফ্রেশ হয়ে এখন যাবো আর কি খেলে 12টা-1টার সময়। তো সেই জন্য লাইন ভুল দিকে চলে যাচ্ছি, তো সেই লাইন দিতে হবে। তো সেই জন্য আর কি লাইন দেওয়ার জন্য যাচ্ছি। কে কোনটা নেবে? এখন ব্লগ চালুই করিনি না, 40 দিচ্ছে। তো এখন বাচ্চারা আর কি ওখানে হোটেল বুক করে এসে বাচ্চারা আর কি জুস ডাবের জল খাবে, সেই জন্য চলে এসেছে। আর আমরা ওই সামনে দেখছি যে বংশী ভবন, ওইটা আর কি আমরা বুক করেছি, যে কারণ গীতা ভবন আর গদা ভবনে নেওয়ার ইচ্ছা ছিল গদা ভবনে নেওয়ার, কিন্তু আমরা যেহেতু 6 জন একটা রুমে পাচ্ছি না, আর আমরা একসাথেই থাকতে চাই, তো সেই জন্য দুই ভাই মিলে আর কি ডাবের জল খাচ্ছে বসে বসে। বাচ্চা তো সকাল থেকে মানে ওদের খাওয়া দাওয়া সেরকম হয়নি, সেই জন্য আর কি কষ্ট হয়ে গেছে। অন্তত ওকে ডাবের জলটা খেলে অনেকটা ভালো লাগবে। খেয়েছে অনেক কিছুই। হ্যাঁ বলো, টেস্টি মা। চলো ওরা খেয়ে নিই। তো বন্ধুরা এখন যাচ্ছি আর কি আমরা প্রসাদ দিতে, তো 1টার সময় দেওয়া হবে, তো সেই জন্য হোটেল থেকে বেরিয়ে পড়েছি। এখন প্রসাদ খেয়ে তারপরে আর কি একটু রেস্ট নেব। আর টোকন তো আগে থেকে করা হয়েছে। তো বন্ধুরা এই যে গদা ভবনের সামনেই এসছি আমরা, পেছন দিকটা এটা। আস্তে 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 চলে আসো। কোথায় যাচ্ছে আঙ্কেল? বকতো কিন্তু। দাঁড়াও না, চুপ করে বসো। এখন নড়াচড়া করলে ব্যথা হয়ে যায় হাত।
করুণ মুখ করতে হবে, করুণ মুখ করতে হবে। কেন করুন মুখ করবো? প্রসাদ খাবো, করুন মুখ করবো। আকাশ ভিডিও চালু মানে এলাও আছে তো এখানে? না বকা খবর আসবে। কে ভিডিও? রাধে 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 আয়ান রাধে রাধে আয়ান কি শান্তি লাগছে না গন্ধটা। প্রসাদের গন্ধ দেখেছো? দেখেছো গাধা? প্রসাদের গন্ধের কি ইয়ে, সেই গন্ধ না, ক্ষীরের গন্ধ। বুঝেছো? আমরা কিন্তু নিচে বসেই খাবো। দিয়ে আমরা হলো বলছি আমরা কিন্তু নিচে বসে ওই তো নিচে না, অনেকে আবার চেয়ারে খায় তো। ভালো আমরা নিচে রাধে 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 আয়ান রাধে রাধে খেলা না, তোমার খেলা না। ভিডিও করাটা খুব টাফ, দেখো কত কষ্ট করে আমি ভিডিও করছি। তুমি লাইনটা খেলে কেন রে এটা? হ্যাঁ আস্তে আস্তে যাও, পড়ে যাবে। মোবাইলটা থেকে আপনি থাকা ধরুন না। আচ্ছা উনি, হ্যাঁ এটাও ঠিক বলেছে। না না এক মিনিট। মাছ নিয়ে যাবে আচ্ছা জল দুটো নিতে পারবো নাকি? একটাই না, আমার লাগবে না এখন জল। এক লাইনে বসবো, এক লাইনে বসবো। এখানে সবাই ধরবে না। ঘুরে আমি বসে গেছি কারা? তুমি বসো না। নাও নিয়ে খাও বাবা। বন্ধুরা এখন বাজে বিকেল 5টার মতো বাজে। তো এখন আর কি আমরা যাব ওই যে মায়াপুরের যে মেন মন্দিরটা আছে, তো ওখানেই যাব। তাই রেডি হয়ে নিয়েছে। দেখো আমি আর রিয়া দুজনে একই শাড়ি পরেছি। কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। এই যে আমার ছেলে একটা পাঞ্জাবি পরেছিল, কিন্তু পাঞ্জাবিটা একটু সমস্যার কারণে খুলে রেখেছে, ওকে বাইরে থেকে এই তাকাও, এই তাকাও। আর আমার বর এই যে বিয়ের পরে ফার্স্ট পাঞ্জাবি পরলো, বেশ ভালো লাগছে। আজকে আমরা সব পাঞ্জাবি, ছেলেরা আর শাড়ি। ও কোথায়? এসো আম হবে।
এখন আমরা মন্দিরের ভিতরে ঢুকবো, আর মন্দিরের ভিতরে কোনো মোবাইল ফোন অ্যালাউ নেই, যার জন্য মোবাইল ফোনগুলো আমাদের বাইরেই রাখতে হবে। ভিডিও করি ওই তো পিছনে দেখাও করছি তো। এই, এই, এই। অমনি মাঝখানে একদম পুরো মানুষ ছিল। তাই আমরা গোবিন্দার আর কি একটা রেস্টুরেন্ট এখানে আছে, তো ওখানে আর কি গেছিলাম আর কি খাওয়া দাওয়ার জন্য। তো ওখানে গিয়ে দেখলাম আমাদের সেরকম একটা ভালো লাগেনি খাবার দাবারগুলো। তারপরে আমরা ডিসাইড করলাম যে আমরা এখানে খাবো না, এখানে অন্য একদিন খাবো। তো আমরা গীতা ভবনে খাবো, কারণ গীতা ভবনের প্রসাদ খুব ভালো ছিল, আর নামও শুনেছি অনেক। আর যেহেতু এখানে এসেছি মন্দিরে, তাই গীতা ভবনে খাওয়াটাই আমার বেশি ভালো, আমাদের আর কি বেশি পছন্দ ছিল আর কি। আর তারপরেও কি বলতো, এই রেস্টুরেন্টে সেরকম টেবিল খারাপ, মানে ফাঁকা ছিল না, টেবিলে সব লোক ছিল, ওই জন্য অতক্ষণ অপেক্ষা করাটাও তো সম্ভব নয় বাচ্চা কাচ্চা নিয়ে। তো সেই জন্য আর কি আমরা গীতা ভবনেই আর কি খাওয়া করে আর কি ডিসাইড করেছিলাম। তো এদিক দিয়ে এত ভিড়, প্রচুর ভিড়। আর এখানে খাবার দাবার শুনেছি ভালো, খারাপ হয় না, কিন্তু আমাদের যেহেতু খাবারটাও সিনেমাটা পছন্দ হচ্ছিলো না, আবার ওদিকে টেবিলটাও ফাঁকা ছিল না, মানে সব মিলিয়ে মিশিয়ে আর কি আমাদের মন চাইছিল গীতা ভবনে খেতে, ওটাই হচ্ছে বড় কথা। তো এদিকে আর কি সবইকে দেখো, আমরা অনেকক্ষণ কিন্তু চেষ্টা করেছিলাম লাইন দিয়ে দাঁড়িয়ে থাকার, যে কিন্তু লোকজন খাচ্ছে এরকম